হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি, আমার মেয়ে আর তোমাদের দাদা সবাই মিলে যাচ্ছি মানিকগঞ্জ গ্রামের বাড়িতে। যাওয়ার পথে আমার এক বন্ধুর সাথে দেখা করব। আগে থেকেই বলে রেখেছিলাম ওর সাথে দেখা করে পরে বাড়িতে যাব। চলে এসেছি বন্ধুর দোকানে, ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে চলে যাব। ঢাকা থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন চলে আসলাম ঘিওরে আমার বাবার বাড়িতে। মায়ের সাথে আর ভাই বাস্তিদের সাথে দেখা করে ওই দিনে আবার চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এবার শ্বশুর বাড়িতে যাচ্ছি কালী মায়ের পুজো করব, এই জন্যই সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান দান সেরে ধান দূর্বা ফুল এগুলো সব রেডি করলাম। প্রথমে উপোস থেকে যাব করই গাছতলা, এখানে দুধ জল ঢালার জন্য। এই করই গাছতলা আমার শ্বশুর বাড়ির পাশেই। এখানে অনেকেই মানত করে দুধ জল ঢালে। আমি দুধ জল ঢাললাম, তারপরে আমার মেয়েও এখানে দুধ জল ঢালবে। এখানে দুধ জল ঢালা শেষ হয়ে গেলে পরে আবার যাব কাকা শ্বশুর বাড়ি, ওখানেও মন্দির আছে। এই মন্দিরেও মনসা মা আছে, শীতলা মা আছে, মহাদেব আছে, এখানে দুধ জল ঢালবো। তারপর আবার চলে গেলাম জ্যাঠা শ্বশুরের বাড়িতে, ওখানেও মহাদেবের মন্দির আছে। সব মন্দিরে মন্দিরে দুধ জল ঢালা শেষ। এখন রাত্রে কালী পুজো হবে। পুজোর জন্য বাজার থেকে সকালবেলায় দুধ নিয়ে এসেছে। দুধগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি জাল দিয়ে রাখছি। আর এদিকে আমার জায় ভাগ্নি সবাই মিলে সবজি কাটতে বসেছে। সবাইকে পুজোর প্রসাদ দেয়া হবে। এই তো এই বড় বড় ডেকচিগুলোতে ডাল ভাত লাবড়া লুচি মিষ্টান্ন এগুলো রান্না করা হবে। মায়ের পুজোর জন্য নাড়ু বানানো হবে, খই পাক দেওয়া হবে, এজন্য আমি নারকেল কুড়িয়ে রাখছি। কালী পূজা শেষ হতে অনেক রাত হবে, এজন্য আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখছি। আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না শেষ হলে পাড়া প্রতিবেশী সবাইকে সন্ধ্যাবেলায় প্রসাদ দিয়ে দিবে। আমাদের এখানে বাজারটা একটু দূরে, তাই তোমাদের দাদা সাইকেলে করে কিছু সদাই নিয়ে আসলো। মায়ের পুজোর জন্য সবকিছু আয়োজন করছে আমার বড় বোন, আমার জায় আর আমার মেয়ে সবাই মিলে। নাড়ু খই পাক দেওয়া হয়ে গেলে মায়ের পুজোর জন্য লুচি মিষ্টান্ন খিচুড়ি এগুলো সবকিছু রান্না করা হবে। ওদের সাথে কিছুক্ষণ কাজে সাহায্য করে আমি এখন চলে আসলাম মায়ের জন্য একটা জবা ফুলের মালা গাঁথবো বলে। আমার অনেক ইচ্ছে ছিল মাকে একটা শুধু জবা ফুলের মালা গেঁথেই পরাবো। সকালবেলায় ভাগ্নিকে দিয়ে ফুলগুলো উঠিয়ে রেখেছিলাম, পরে পুজোর সময় এই জবা ফুলের মালাটা কালী মাকে পরিয়ে দেব। বিকেল হয়ে গেছে, এখন ঢাকি এসেছে পুজোয় ঢাক বাজাবে বলে। আমি ধান দূর্বা ফুল সিঁদুর এগুলো নিয়ে এসেছি ঢাকিকে বরণ করে নেওয়ার জন্য। ডাল প্রসাদ মোটামুটি রান্না করা শেষ, এখন মিষ্টান্ন রান্না করা হলো। মিষ্টান্ন রান্নার শেষে আমি এখন গামলায় মিষ্টান্নগুলো তুলে রাখছি। প্রসাদ রান্না বান্না শেষ, এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই মন্দিরে চলে এসেছি মন্দির গুছানোর জন্য। এই যে এখানে মাটি দিয়ে আসন বানিয়ে নিয়েছি, এখানে সিঁদুর দিয়ে ধান দূর্বা দিয়ে পরে কালী মাকে এখানে বসাবো। ছোট করে মা কালী আর মহাদেব বানানো হয়েছে। তোমাদের দাদা আর আমার বোনের জামাই মিলে মা কালীর আসনে কালী মাকে বসিয়ে দেবে। কালী মাকে আসনে বসানোর পর আমি আবার ধান দূর্বা সিঁদুর এগুলো দিয়ে দিলাম। পুরোহিত মশাই পুজোর জন্য তাড়াতাড়ি এসে যাবে, আমি এখন ফল বানিয়ে নেব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।